মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই। গায়েবে ইয়াকিন ছাড়া, গায়েবী মদদ ছাড়া অতীতে কোনোদিন মুসলমানেরা বিজয় হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। এর জন্য আরও কয়েকটা উদাহরণ দেখাই। ধরেন মুসা আলাইহিস সালামের জীবন থেকে আরেকটা উদাহরণ দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হয়ে গেলেন, ফেরাউন ডুবে গেল, তখন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বিভিন্নভাবে পরীক্ষা করলেন। কিন্তু এই কওম তো গোলাম কওম, আর মুসা আলাইহিস সালাম তো স্বাধীন মানুষ, নেতা মানুষ। তো এই গোলাম কওমকে বলা হলো কি, জেরুজালেম বিজয় করতে হবে। তখন বানু ইসরায়েলরা কি বলল, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না। তখন দুইজন মানুষ বলেছিল যে আমরা দুইজন হলেও যুদ্ধ করব। এই দুইজনের ইমান বিল গায়েবে ইয়াকিন ছিল, এই জন্য জেরুজালেমের শক্তিশালী আমালেকা গোত্রের বিরুদ্ধে এরা যুদ্ধ করতে রাজি হয়েছিল। এই দুইজনের একজন ইউশা বিন নুন। 40 বছরের আযাব অবতীর্ণ হলো, ইয়াতিহুনা ফিল আরজি আরবাউনা সানা। 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। পরবর্তী নবী হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুন নবী হওয়ার পর বানু ইসরাইলকে বলল, যা ভুল হওয়ার হয়েছে, এবার চলো জেরুজালেম বিজয়ে যুদ্ধ করতে হবে। জেরুজালেম বিজয়ে যুদ্ধ শুরু হলো। যুদ্ধের এক পর্যায়ে শুক্রবারের দিন বিকেলবেলা ইউশা বিন নুন আল্লাহকে বলছে, সূর্যের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ সূর্যকে থামিয়ে দিতে হবে। কেন সূর্যকে থামিয়ে দিতে হবে? আর 1-2 ঘন্টা পর সূর্য ডুবে গেলে শনিবার শুরু হবে, আর শনিবার মুসা আলাইহিস সালামের দিনে যুদ্ধ নিষিদ্ধ। আর যুদ্ধ বন্ধ হয়ে গেলে আবার সেই শক্তি, সেই সামর্থ্য বিজয় অর্জনের মতো ফিরিয়ে আনা কঠিন। এখন আমরা বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছি, এই ধাক্কায় শেষ করে দিতে হবে। অতএব আল্লাহ তুমি সূর্য থামিয়ে দাও। এখন আপনি কল্পনা করেন, একটা সাধারণ মানুষের ব্রেনে এটি ঢুকবেই না যে সূর্য কেমনে থামতে পারে। ইউশা বিন নুনের ইমান বিল গায়েব কোন পর্যায়ে আছে, কোন শীর্ষস্থানে আছে, যে এটা ওনার কাছে অন্টুর ব্যাপার, এটা ওনার কাছে একটা স্বাভাবিক ব্যাপার। কেননা উনি গায়েবে ইয়াকিন রাখে যে পৃথিবী আমরা চোখে দেখি, এই পৃথিবী আসল পৃথিবী নয়। গায়েবে ইয়াকিন ওনার কোন লেভেলে, যে উনি ইনস্ট্যান্ট বলে দিচ্ছে সূর্য থামিয়ে দিতে হবে, যুদ্ধ আজকে এখানে শেষ করতে হবে। এই লেভেলের ইয়াকিন যতক্ষণ অর্জিত না হবে ততক্ষণ সম্ভব নয়।